হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে, সুস্থ আছে। আর আমি দেখো কোথায় গেছিলাম, সেইগুলো তোমাদেরকে দেখাবো, চলো। তো এত রোদের মধ্যে তবুও আমরা ঘুরছি, দেখো প্রচণ্ড রোদ। অনেক লোক গেছে, বড় জাহাজে করে গেছে। সেই রোদের মধ্যে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এত হাওয়া যে মানে কী বলবো, কথা বলতে অসুবিধা হচ্ছিল বলে আমি তো আগে আগে হেঁটে চলে গেছি, দাদাভাই পিছন পিছন যাচ্ছে। আর আমার তো খুব আনন্দ পাচ্ছে, মানে এত সুন্দর জায়গায় আর আসতে পারবো কি না। তো আমাদের মতো লোক এইসব জায়গায় আসতে পারবে না, তো আমরা কাজের সূত্রে আমরা এসেছি। চারিদিকে মানে এটা মন্দিরের উপরে উঠেছিলাম, স্বামী বিবেকানন্দ যেখানে সাধনা করেছিল বসে, সেই জায়গাটায় এসেছিলাম। আর ওই মন্দিরের উপর থেকে এবার নিচে যাচ্ছি, নিচে ওই সাইডে যাচ্ছি। মানে তোমাদেরকে আরও দেখানো হয়নি। ওই কন্যাকুমারী বলতে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরের মধ্যে স্বামী বিবেকানন্দ আছে, যিনি আমাদের জন্যে যুদ্ধ করেছেন। আর কন্যাকুমারীর নাম করতে ওখানে যে মানে সাধনা করেছিল আরেকজন মা পার্বতী, তার পা আছে, এখনও আছে সেই পা দেখতে গেছিলাম। তবে ওটা তোমাদেরকে দেখাতে পারবো না, স্বামী বিবেকানন্দকেও দেখাতে পারবো না, কেননা ওগুলো দেখানোর নিষেধ আছে ওখানে, মানে ক্যামেরা করতে দেয় না। তো দেখো এত রোদের মধ্যে সবাই, অনেক লোক গেছিলাম। একটা জাহাজ কম বড়, সেই জাহাজের মধ্যে ঘুরতে মানে লোকজন, আর সব বিদেশ থেকে লোকজন এসছে। আর এটা দেখতে পাচ্ছি, এটা আমার মামি আর ওই মামা। এবার নিচটায় গেছি, ওই যে ওপাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা আরেকটা মন্দির। ওপাশে দেখো, ওটা ওই যে মূর্তিটা দাঁড়িয়ে আছে, ওই মূর্তিটা শিবের মূর্তি। তো ওখানে যায়নি, একটা একটা করে যাচ্ছে। আর ওর মধ্যেই দেখো চৌবাচ্চার মতো করেছে, সেই চৌবাচ্চার মধ্যে মাছ চাষ হয়েছে ওই সমুদ্রের মধ্যেখানে। খুব আনন্দ পেয়েছি, কেননা ওই যে মাছগুলো দেখছো, মাছগুলো তেলা মাছ, মানে বর্ষার জন্য ওরা এবার ওই মন্দিরের থেকে নেমে এসে জাহাজে করে চলে এসেছি এবার লাইন দিয়ে যাচ্ছি, কেননা অনেকটা দূর আমরা গেছিলাম, তো বাড়ি আসতে হবে। নেমে গেছি জাহাজটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কেননা জাহাজের উপর। আর জাহাজে উঠতে গেলে বড় বড় কী বলবো, বেলুন টাইপের গায়ে বেঁধে দিয়েছে, যদি বাই চান্স কিছু হয়ে যায় বেলুনের উপর দিয়ে তোমরা ভেসে থাকবে। তো সেইগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। পুরো সব সমুদ্রের মধ্যেখানে করেছে, কত সুন্দর বলো। আর দেখো আমার পুচকি মেয়ে মামি যাচ্ছে, আর আমি তো আগে আগে চলে যাচ্ছি। মেয়ে আমার সঙ্গেই যেতে চাইছে না, বলছে তুমি আগে যাও, আমি পরে যাব।
নেবে এসে একটা জায়গা আছে, সেই জায়গাটায় কালো হয়ে গেছে রোদে, প্রচণ্ড রোদ। এত রোদ কি বলবো, তাকানো যাচ্ছে না, মুখ সব ঝলসে গেছে। মধ্যখানে মানে উঠে আছে পাথর, সেখানে ঢেউ, অনেক লোক ঢেউর মধ্যে গিয়ে ছবি তুলছে। তো আমরা একটাই করে ড্রেস নিয়ে গেছি আর ছবি তুলিনি। আমার মেয়ে ক্যামেরা ধরেছিল, দাদা ভাই অন্য দিকে গেছিলো, অন্য একটা কাজে গেছিলো। আমার ছোট মেয়ে ধরেছে, দেখো ক্যামেরাটা ভালো হয়েছে না? তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা করে লাইক দিয়ে দেবে, আর ভিডিওটা পুরো দেখবে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই যে জায়গাটা বসে আছি, এই জায়গাটা এমন হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছি, আর মুখ টুকগুলো দেখছি কালো হয়ে গেছে। করবো, ছাতা নেই, রোদের মধ্যে দুপুরে ক্লান্ত। যে জায়গাটা নেমেছি, এই জায়গাটায় সবাই মানে নামছে আর ঢেউ আসছে, ঢেউ, ওই যে ঢেউটা আসছে, সবাই দেখো ঢেউ, বড় ঢেউ। চলো সবাই ভালো থেকো, টাটা।